আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় দিন, শরিয়া, ফিকাহ। আলোচনায় অংশগ্রহণ করছেন বিশিষ্ট আলেম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মঞ্জুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ডক্টর মঞ্জুর ইলাহি, প্রথমেই আপনার কাছে জানতে চাইব দিন, শরিয়া এবং ফিকাহ সম্পর্কে প্রাথমিক কিছু কথা। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। খুব সুন্দর সিকোয়েন্স দিয়ে আপনি তিনটা শব্দ চয়ন করেছেন, দিন, শরিয়া এবং বা ফিকা, যেটা আপনি বলেছেন। তো দিনটা হলো আসলে প্রাথমিক একটা ইউনিট, যেটা আল্লাহ তাআলা এই মানব জাতিকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এটা একটা কমপ্লিট কম্প্রিহেন্সিভ ওয়ার্ড, যার দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে ইনক্লুড করে যে জীবন বিধানটা দিয়েছেন সেটা হচ্ছে দিন। এবং এটাকে জীবন দর্শনও বলে থাকে। জীবন দর্শন মানে দর্শন বললে হয়তো অনেক সময় ফিলসফিক্যাল এবং কনসেপচুয়াল সাইডটাকে ইন্ডিকেট করে, কিন্তু দিনটা মানুষের ব্যবহারিক জীবন এবং কনসেপচুয়াল আকিদা, বিশ্বাস, সবকিছুর সমন্বয়। আর এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে কিন্তু বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে দিন হচ্ছে বা সমন্বিত জীবন বিধান হচ্ছে ইসলাম, একমাত্র মনোনীত। এবং সেটাকে আরেকটু এক্সপ্লেন করেছে অন্য আরেকটা আয়াতে। তিনি বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি জীবন বিধান হিসাবে ইসলাম ছাড়া আর অন্য কোনো জিনিস তত্ত্ব তালাশ করে, তাহলে সেটা তার কাছ থেকে আর অ্যাকসেপ্টেড করা হবে না, গ্রহণ করা হবে না। তাহলে এর থেকে আমরা খুব সংক্ষেপে বুঝতে পারি দিন হচ্ছে যা আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পুরো মানব জাতিকে জীবন বিধান হিসাবে দিয়েছেন। এই দিনের মধ্যে রয়েছে শরিয়া। এই দিন প্রসঙ্গে আরেকটি বিষয়ে আপনার সামনে পেশ করতে চাই। আসলে দিনকে নিয়ে নানা প্রেক্ষিতে নানা কথা হয়। কেউ কেউ বলেন দিন তো হলো কল্যাণকামিতা, আর দিন ও নসুহা প্রসঙ্গে কীভাবে বলে থাকেন দিনের লক্ষ্য হলো কল্যাণকামিতা। এটা কেমন? যে আদ-দীন ওয়ান নাসিহা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উক্তি, সহিহ হাদিসে যেটা এসেছে, যে দিন হচ্ছে মানুষকে উপদেশ দেওয়া, মানুষের কল্যাণ কামনা করা, দুটো অর্থই এখানে এসেছে। তখন তাকে প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, এটা কার জন্যে, এই যে কল্যাণকামিতা কার জন্যে? তখন তিনি উত্তরে বলেছিলেন লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, যে এই কল্যাণকামিতা আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে এবং মুসলমানদের নেতৃবৃন্দের জন্যে আর সকল মুসলমানদের জন্যে। এখন আল্লাহর জন্যে কল্যাণকামিতা মানে কি? আল্লাহর বিধানগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া, মেনে নেওয়া এবং সে অনুযায়ী চলা। এই কাজটি করলে তো সমগ্র মানব জাতি সৃষ্টি কুলের জন্য কল্যাণ নেমে আসবে। অবশ্যই কল্যাণ নেমে আসবে। একই অবস্থা যে আল্লাহর এই বিধানগুলো আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তার সুন্নাহর মাধ্যমে। অতএব তার সুন্নাহর অনুসরণ করাটাই হচ্ছে তার জন্য কল্যাণ কামনা। এরপরে তো চলে আসে আপনার শরিয়ার বিষয়। শরিয়া আমরা বলেছি এই দিনকে কেন্দ্র করে আল্লাহ দিয়েছেন শরিয়া। এখন শরিয়ার দুটো মিনিং আছে, একটা হলো কমন মিনিং, ব্যাপক অর্থ, আর একটা হলো খাস বা বিশেষ অর্থ। কমন মিনিং যেটা, সেটাকে অনেকটা দিনের বিকল্প হিসাবে বা সিনোনিম হিসাবে আমরা উপস্থাপন করতে পারি। যেমন বলা হয় ইসলামী শরিয়া। ইসলামী শরিয়া বলতে যেটা বোঝানো হয়, ইসলাম বলতেও সেটা বোঝানো হয়, দিন বলতেও সেটা বোঝানো হয়। এটা হচ্ছে কমন মিনিং, অর্থাৎ কমপ্লিট ইসলামকে বা কমপ্লিট দিনকেই শরিয়া বলে ইন্ডিকেট করা হয়। কেউ কেউ এভাবে বলতে চান যে দিনটা যখন বিধিমালায় আনা হবে, বিধিমালার কাঠামোটা আনা হবে, তখন এটাকে শরিয়া বলা যায়। সেটা হচ্ছে শরিয়ার খাস অর্থ, বিশেষ অর্থ বা স্পেশাল অর্থ আমরা বলতে পারি। যে ইসলামের যে বিধিমালাগুলো তার সমন্বিত রূপ হচ্ছে শরিয়া, এবং সেটা চাই আমাদের আকীদার সাথে রিলেটেড অথবা আমাদের আমল কিংবা ব্যবহারিক জীবনের সাথে রিলেটেড যে বিষয়গুলো, সেটা হচ্ছে তার সমন্বিত রূপ হচ্ছে শরিয়া। আর তার থেকে আসলে উৎসারিত হয় ফিক হচ্ছে আসলে যেটা ফিকাহ, যেটা আমরা প্রচলিত ভাষায় বলি ফিকাহ। জি, ঠিকই বলেছেন আপনি। আমাদের ভাষায় এসে এটা ফিকাহ হয়ে গিয়েছে, এটা আরবিতে ফিক। তো ফিকের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে বিস্তারিত দলিলের আলোকে আমাদের ব্যবহারিক জীবনের প্রত্যেকটা কাজের, কর্মের, কথার এবং প্রত্যেকটা মুভমেন্টের
যে শারঈ বিধান আমরা জানতে পারি যে শাস্ত্রের মাধ্যমে, বা সেটা হচ্ছে আইন ফিকহ। কানুন, আইন কানুন মানে আমাদের আপনার মাসলা মাসাইল। জি, আমাদের কর্মকাণ্ডগুলো তো হয়তো হতে পারে ইবাদত, হতে পারে আমাদের ব্যক্তিগত পর্যায়ের বা সামাজিক পর্যায়ের বিভিন্ন কর্মকাণ্ড, লেনদেন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, প্রশাসনিক কাজ ইত্যাদি। সব কিছুর ক্ষেত্রে ইসলামের একটা হুকুম থাকে, যেটা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। তো এই জিনিসগুলোকে নিয়ে যে শাস্ত্র ডিল করে, যে 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 সাবজেক্টটা ডিল করে, সেটাই হচ্ছে ফিকহ। তাহলে জীবনের যে আপনার বিচিত্র সম্পর্ক সূত্র আছে, তার প্রতিটি ক্ষেত্রে বা ফিকার প্রসঙ্গ চলে আসবে। জি, কিন্তু সেখানে সৌরভ হবে কোনটা? সৌরভ তো হবে দিনের। সৌরভভাবে দিনের এসেন্সটা সব কিছুর মধ্যে থাকতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। এবং দিনটা আসলে পুরোটাই বিউটিফুল। কারণ দিন এখানে, যেমন ধরেন আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিই। দিনের অনেকগুলো বিধান আছে বটে, কিন্তু এই বিধানগুলো নিয়ে আমাদের মধ্যে যে মতানৈক্য হয়, যে মতভেদ হয়, আমরা প্রকৃত দিনদারকে দেখি এটার ভিত্তিতে তারা বিভেদ সৃষ্টি করে না, তারা বিভক্ত হয় না। বরং নানা ক্ষেত্রে আমাদের বিভেদ থাকার পরেও আমরা কিন্তু একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে পারি, সেটা হচ্ছে দিনের এই সৌন্দর্যের ক্ষেত্রে। আপনি যেভাবে বললেন সেখানে তো আমরা উপলব্ধি করলাম, একজন মুসলমানকে প্রথমে সচেতন এবং সতর্ক হতে হবে দিনের ব্যাপারে, দিনটা কি। জি, এরপরে বিধিমালা বা শরিয়াহ সম্পর্কে, এরপর নির্দিষ্ট ক্ষেত্রে বিধি, আইন কানুন, মাসলা মাসলা দেখে ফিকি মাসলা চলে আসবে। তাহলে দিনের জন্য শরিয়াহ, শরিয়ার জন্য ফিকা। কিন্তু বাস্তবে লক্ষ্য করা যায় অনেক ক্ষেত্রেই মনে হয় যেন ফিকাটাই আসল, ফিকার জন্যই শরিয়া এসছে এবং শরিয়ার জন্য দিন এসছে। এই যে উল্টো পথে চলা, এটা কেমন? মানে একটা আরেকটার পরিপূরক এখানে। তো কিন্তু আমরা একটা জায়গায় হয়তো ভুল করছি, সেটি হচ্ছে দিনের যে মৌলিক কিছু নীতিমালা দিয়েছেন, যাতে মানুষ, ওই যে বলেছেন দিনের সৌন্দর্যটা আসলে বেশি বিকশিত করতে আগ্রহী হয়, সেটা হচ্ছে যেমন আদ-দীনু আস-সামহা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি যে দিন হচ্ছে উদার। আবার আমরা দেখি যে আল্লাহ কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও তাইসির অথবা সহজীকরণের জন্য অনেক দিনের কোনো সংকীর্ণতা নাই। দিন হলো সহজ, বাস্তবসম্মত এবং স্বভাবসম্মত। যে আরাদাল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন যে তিনি তোমাদের জন্য সহজতা চান, কঠোরতা আরোপ করতে চান না। তাহলে এটা তো দিনের একটা বিউটি। তাহলে ফিকহের ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যে যে কোনো ফিকহি মাসালা দিয়ে শরীয়তের সবসময় দৃষ্টিভঙ্গি হচ্ছে মানুষের জন্য সহজ করে দেওয়া, পালনে সহজ হওয়া, এবং বলার মধ্যে সহজ হওয়া। সুন্দরভাবে বললে সেটা সহজ হয়, কঠিনভাবে বললে সেটা সহজ জিনিসও কঠিন হয়ে যায়। এই জন্য আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো জিনিসের মধ্যে ইখতিয়ার দেওয়া হতো আল্লাহর পক্ষ থেকে, শরিয়ার পক্ষ থেকে, তখন তিনি সবচেয়ে সহজটা গ্রহণ করতেন। কারণ মানুষের যে সৃষ্টির সীমাবদ্ধতা, সেটা রাসূল ইসলাম উপলব্ধি করেছেন। কখনো প্রান্তিক হওয়া যাবে না, সহজ বিষয়টিকে, স্বভাবজাত বিষয়টিকে, সুন্দর বিষয়টিকে গ্রহণ করতে হবে। দিনের সংকীর্ণতা নেই, দিন হলো উদার, জি, সহজ। আমি ওর সাথে আরেকটু অ্যাড করব যে ফিকহের যে বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মধ্যে বিভেদ আছে, তো এই বিভেদটাকে বিভক্তির মধ্যে রূপান্তরিত করা যাবে না। প্রান্তিক সীমানায় যাওয়া, যেটাকে কোরআনের ভাষায় এবং হাদিসের ভাষায় গুলু বলা হয়েছে, নিষেধ করা হয়েছে। ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, কোরআনে স্পষ্ট করে বলা হয়েছে, হে আহলে কিতাব তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, ইয়াকুমুল গুলু, তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করো না। তার মানে হচ্ছে প্রান্তিক সীমানায় চলে যেও না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অত্যন্ত ইবাদতগুজার একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, তাকে তিনি পর্যন্ত নিষেধ করেছেন যে তুমি বেশি ইবাদত, উনি অনেক বেশি করতেন। তার স্ত্রী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেছিলেন। তখন তিনি বললেন যে দেখো, তুমি সব কিছুতে একটা ব্যালেন্স মেনটেন করো, কারণ তোমার নিজের, ইসলাম তো ভারসাম্যপূর্ণ জীবনকে পছন্দ করে। অবশ্যই তিনি বলেছেন যে তোমার নিজের উপর একটা হক রয়েছে, তোমার স্ত্রীর তোমার উপর একটা হক রয়েছে। অতএব প্রত্যেক অধিকারীকে তার অধিকার বুঝিয়ে দাও, নিজেকে নিজের অধিকার বুঝিয়ে দাও, স্ত্রীকে তার অধিকার বুঝিয়ে দাও, জনগণকে তার অধিকার বুঝিয়ে দাও। এই যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে। এই জন্যে ফিকহের কোনো মাসালা নিয়ে আমরা যদি দলে দলে বিভক্ত হয়ে পড়ি এবং একে অন্যকে ঘৃণা করি এবং বলি যে আমার ইবাদতটা সাহি, ওনার ইবাদতটা সাহি না, এই আক্রমণ করাটা অনাকাঙ্ক্ষিত এবং ইসলামে এটা জায়েজ নেই। তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইন্টেলেকচুয়ালি মানুষকে কনভিন্স করা
সেটা হচ্ছে আমার কাছে যদি যে এভিডেন্স থাকে শক্তিশালী বলে আমি মনে করি, আমি সেটা আপনার সাথে শেয়ার করতে পারি। প্রসঙ্গত আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই, সম্মানিত মহান যে সাহাবী ছিলেন, যারা তাবে ছিলেন, তাদের জীবন আচরণ লক্ষ্য করলে দেখা যায়, তাদের একাডেমিক বিষয়গুলোকে লক্ষ্য করলে দেখা যায়, তাদের সময়ে কোনো বিভিন্ন বিষয়ে মত পার্থক্য হয়েছে, ইখতিলাফ হয়েছে, জি, কিন্তু সেখানে তারা ইফতিরাক, বিচ্ছিন্নতা পথে যাননি। অবশ্যই না। ইখতিলাফ তো আসতে পারে, জি, যারা গবেষক, যারা জ্ঞান পিপাসু, তাদের চিন্তাভাবনায় একজনের সাথে আরেকজনের পার্থক্য হতে পারে, সেখানে বৈচিত্র্য আসতে পারে, কিন্তু আমরা কি ইফতিরাকে চলে যাব, বিচ্ছিন্নতা চলে যাব? অবশ্যই নয়। এখানে ইসলামের যদি ইতিহাসটা আমরা দেখি এবং কোরআন হাদিসের গাইডেন্সটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে মতভেদ করাকে নিষেধ করা হয়নি, কিন্তু মতভেদের কিছু এটিকেটস আছে, কিছু শিষ্টাচারিতা আছে, কিছু নিয়ম কানুন আছে, সেটা কিন্তু ফলো করতে হবে। আপনি ভিন্ন মত অবলম্বনকারীকে ঘৃণা করতে পারেন না, তাকে আক্রমণাত্মক ভাষায় গালিগালাজ করতে পারেন না, তাকে ইনসাল্ট বা অপমান করতে আপনি পারেন না। আপনি ভিন্ন মত, সে যত মানে ভুলের মধ্যেই থাকুক আপনার দৃষ্টিতে, আপনি কি তার সাথে আপনাকে তার সাথে পরিচালিত আচরণই করতে হবে, তাকে তার মানুষ হিসাবে সম্মান তাকে দিতেই হবে। এবং এই জিনিসগুলো যখন আমাদের মধ্যে থাকবে, তখন কিন্তু ইসলামের সৌন্দর্যটাই ফুটে উঠবে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যেসব বিষয়ে ইখতিলাফ হয়, মত পার্থক্য হয়, সেখানে দিনের সৌন্দর্যটা আসে না। আমাদের এক মাযহাবের ভাই একটা গবেষণা ফলো করছেন, তিনি তো আমার দিনের ভাই, মুসলিম ভাই, কিন্তু অন্য মাযহাবের লোক তাকে ঘৃণা চোখে দেখে, আর মনে করে সে ভুল, অথচ এই কথা তো সাহাবারা বলে যাননি। অবশ্যই নয়। এখানে আরেকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। আমি যখন একটা মত অনুসরণ করছি কোরআন এবং হাদিসের আলোকে, এবং অন্য আরেকজন আরেকটা মত অনুসরণ করছে, এখানে মনে রাখতে হবে যে আমরা কেউ কারো বিচারক নই, মূল বিচারক হচ্ছেন আল্লাহ। অতএব তাহলে আমাদের এত অরিড হওয়ার কি আছে? আমি যেটা করব, যে আমার কাছে ইন্টেলেকচুয়াল যে প্রপার্টি, ওয়েলথ আছে, যে সম্পদ আছে, জ্ঞানের যে সম্পদটা, সেটা আপনার সাথে শেয়ার করব, সেটাই প্রকাশ অন্যদের করতে সাথে পারে শেয়ার করব। সুন্দরভাবে, জি। কাউকে আঘাত না করে। আঘাত না করে। এবং সেটা এমনও হতে পারে যে আপনি আমার জ্ঞানটা নিলেন, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমি আপনার থেকে জ্ঞানটা নিলাম, এভাবেই তো চলে আসছে। এটাই আমাদের ট্র্যাডিশন, যে এটাই বোধহয় সৌন্দর্যে মণ্ডিত হওয়ার, জ্ঞানে সমৃদ্ধ হওয়ার পথ। সেটাই। তাহলে হবে কি, এই নিয়মগুলো যখন আমরা মেনটেন করব, যে ইভেন যে আমার সাথে অনেক ক্ষেত্রে মতভেদ করছে, তাকে আমি অশ্রদ্ধা করছি না, আক্রমণাত্মক ভাষা গালিগালাজ করছি না, তখন আমাদের মধ্যে সম্পর্ক অটুট থাকবে। আমাদের দুজনের মত ভিন্ন, কিন্তু হৃদয় এক, ভালোবাসা থাকবে, এবং একটা সুন্দর সাযুজ্য থাকবে, সমাজের মধ্যে একটা ভারসাম্য থাকবে। মত পার্থক্য থাকতে পারে, কিন্তু বিচ্ছিন্নতা আসবে না। এবং আমরা ভাই, আমাদের যে ব্রাদারহুড যেটা আছে, ভ্রাতৃত্ব বন্ধন, সেটাকে আমরা খুবই গুরুত্ব দিব, কারণ ইসলাম ব্যক্তিকে সম্মান করতে বলেছে, মুসলিম ভ্রাতৃত্বকে সমৃদ্ধ করতে বলেছে। এখানে তো বোধহয় আমরা দিনের সৌন্দর্যকে খুঁজে পেতে পারি। এখানে আমি আরেকটা জিনিসও বলবো, যে এই যে ভ্রাতৃত্ববোধকে ধরে রাখা, এগুলো কিন্তু আসলে অটোমেটিক হবে না। এর জন্য পরিবেশ তৈরি করতে হবে। এর জন্য আমাদেরকে কিছু ইন্টেলেকচুয়াল ফোরাম এখানে থাকতে হবে, যে সেখানে দেখা যাচ্ছে যে দুজন ভিন্ন মতো লোকও কি সুন্দরভাবে কথা বলছে, কি সুন্দরভাবে তাদের ইন্টেলেকচুয়াল আর্গুমেন্টগুলো উপস্থাপন করছে, এবং শ্রদ্ধা কিন্তু নষ্ট হচ্ছে না। হ্যাঁ, সেটা ভিন্ন মত পোষণ করার পরেও যদি এই জিনিসগুলো জনগণ দেখতে থাকে, মানুষ দেখতে থাকে, অবলোকন করতে থাকে, যে ডিবেটগুলো, যেমন ডিবেটের ক্ষেত্রে, তাই না, ডিবেটের পর দেখা যাচ্ছে যে দুই পক্ষ আবার এক হয়ে যাচ্ছে, এই ধরনের ডিবেট চলতে পারে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসলে এমন চমৎকার একটা বিষয়ে তো আপনার কাছ থেকে আরও অনেক কথা আমাদের শোনার ছিল, সময় বোধহয় আজকে আমাদের বেশি সুযোগ দেবে না। সব শেষে যে কথাটি দিয়ে শুরু করেছিলাম, বিষয়কে যথাস্থানে রাখার যে সামর্থ্য, যে দৃঢ়তা, তো এ প্রসঙ্গে দিন, শরিয়া এবং ফিকা তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, এই তিনটি বিষয়কে যথাস্থানে রাখার উপায় কি? জ্ঞান লাভ করা, এবং প্রত্যেকটা জিনিসকে চেনা, জানা, এবং কার কোথায় প্রয়োগ সেটা জানা। তাহলে ফিকা হচ্ছে আমাদের স্বাভাবিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আরোপিত বিধানটা জানার জন্য আমরা ফিকাকে ইউজ করব। শরিয়া হচ্ছে আমাদের মূল মন্ত্র, মূল নীতি, এবং দিন হচ্ছে আমাদের মূল জীবন বিধান। ফলে দিনটাকে হচ্ছে আমাদের এক নম্বরে রাখতে হবে, এবং দিনের যে মৌলিক বিষয়গুলো, যেমন আকীদা, যেমন তাওহীদের উপর থাকা, শিরক থেকে মুক্ত থাকা,
এবং কুফরি থেকে মুক্ত থাকা, সেই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। একটা ফিকহি মাসালা নিয়ে, যেমন সালাতের আপনার রাফায়দ্দিন করলাম কিনা, হাত এখানে বাঁধলাম কিনা, এখানে বাঁধলাম, এগুলো নিয়ে যদি আমরা এত বিভক্ত হয়ে পড়ি, তাহলে দিনের সৌন্দর্যের মূল বিষয়কে আমরা কিভাবে ধারণ করব? জি, ঠিক এই পয়েন্টটাই আমি বলতে চাচ্ছিলাম, যে তাহলে এই বিষয়গুলোকে এই বিভেদের মধ্যে রেখে দিতে হবে, মত পার্থক্য রাখতে হবে। আলেমুলামা যুগ যুগ ধরে ছিল এই মত পার্থক্য। এই মত পার্থক্য রেখে তো তারা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়েছেন, তারা ঐক্যের চেতনায় উদ্দীপ্ত হয়েছেন। জি, অতএব আমরা যদি দ্বীনের মৌলিক বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেই এবং পাশাপাশি যে যেটা পালন করছে সেখানে আমরা ইন্টেলেকচুয়াল ডিবেট কিংবা জ্ঞান এই বিষয়টা জানার চেষ্টা করি, তাহলে তো সমস্যা হচ্ছে না। আমরা তো বলছি না যে সহি বিষয়টা ফিকহের মধ্যে আপনি বন্ধ করে দেন, যেটা ফিক্স হয়ে গেছে সেটাই মানে, সেটা বলছি না। সেখানে শেয়ারিং চলবে, কিন্তু শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে। আর দ্বীনের মৌলিক স্তম্ভ যাতে ভেঙে না পড়ে, ধসে না পড়ে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সবচেয়ে বেশি। এখানে বোধহয় মাঝে মাঝে মনে হয় যে একটি যে মৌলিক বিষয়, আমরা রুহের জগতে বলে এসেছিলাম, আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নেই? আমরা বলে এসেছিলাম বালা, হ্যাঁ। মাঝে মাঝে মনে হয় আমরা যদি আমাদের অবস্থানকে বান্দা হিসেবে সুনির্দিষ্ট করতে পারতাম, আমরা কেউ প্রভু নই, প্রভু একমাত্র আল্লাহ। আল্লাহ তো পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছেন, আমি মানুষকে জ্ঞানের খুব অল্পই দিয়েছি, এর জন্য আমাদের অধীত বিদ্যার চাইতে নাজিলকৃত আসমানি যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমাদের ধারণ করতে হবে। মনে হয় বান্দা হিসেবে আমাদের উপলব্ধি থাকলে আমরা বিনম্র হব, আমরা অন্য ভাইকে সম্মান করব, শ্রদ্ধা করব, এবং জ্ঞানের আলো উদ্দীপ্ত হলে বোধহয় আমরা দিনকে দিনের জায়গায়, শরিয়াকে শরিয়ার জায়গায়, ফিকাকে ফিকা জায়গায় রাখতে পারবো। এবং বান্দার চেতনা থাকলে বোধহয় আমাদের মধ্যে, সবাই বান্দা হলে তো আমাদের মধ্যে ঐক্য থাকবে, ঐক্যের একটা সুর বেজে উঠবে। এক্স্যাক্টলি। এবং উল্টা দিক থেকে আমরা আসবো না, অর্থাৎ ফিকাকেই মেইন ধরে আমরা দ্বীনের সব কিছুকে বিভক্ত করে ফেলবো না। এটার জন্য জ্ঞান প্রয়োজন। এই জন্যে আসলে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জ্ঞানমুখী হওয়া, এলেম, যেটাকে এলেম বলা হয়। ফরজ করা হয়েছে। কোরআনেও প্রচুর আয়াত আছে পক্ষে, এবং ইমাম বুখারীও বলে দিয়েছেন একটা চমৎকার কথা, এটা আমাদের স্বর্ণাক্ষরে লেখার মতো। সেটা তিনি একটা বাবের মধ্যে শিরোনামী করেছেন, বাব আল ইলম ক্বাবলা আল কাওলি ওয়াল আমাল। যে কোনো কাজ করা, যে কোনো কথা বলার আগে আসলে জ্ঞান থাকতে হবে, কারণ ওই কথাটা, ওই কাজটা আপনি পারফর্ম করবেন জ্ঞানের আলোকে। অতএব জ্ঞানই পারে আমাদেরকে আসলে সঠিক জিনিসকে সঠিক জায়গায় রাখতে। আমরা যে আপনার জ্ঞানভিত্তিক সমাজে আকাঙ্ক্ষা প্রকাশ করছি, তার পূর্ব শর্ত হলো জ্ঞান অর্জন করা। তো আজকে আর আমরা এই বিষয়ে অগ্রসর হতে পারছি না, সময়ের অভাবে এখানেই শেষ করতে হচ্ছে। ডক্টর মঞ্জুর ইলাহি, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল দ্বীন, শরিয়া, ফিকাহ। আমরা সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করেছি এই বিষয়গুলোকে কিছুটা স্পর্শ করার। আমরা খুব কমই বলতে পেরেছি, আশা করব আপনারা উৎসাহিত হবেন এবং নিজেরাই চেষ্টা করবেন এই বিষয়গুলোকে জানা এবং যথাস্থানে রেখে দিনের যে সুসমঞ্জস, যে সুর, যে সৌন্দর্য, তার আলোকে যেন আমরা আমাদের ব্যক্তি জীবনকে, আমাদের সমাজকে আমরা সমৃদ্ধ করতে পারি। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।